আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। আর এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় থ্রেট কালচারের অভিযোগ। হেয়ার ড্রেসারকে একঘরে করার অভিযোগ উঠেছে, আত্মহত্যার চেষ্টা হেয়ার ড্রেসারের। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. সিলেকশনের বদলে ইলেকশন চাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাজ করায় হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশন। একের পর এক কাজ হাতছাড়া হওয়ায় আত্মহত্যার চেষ্টা। দেনায় জর্জরিত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা হেয়ার ড্রেসারের, দাবি করেছে পরিবার। গিল্ডের 11 জনের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও টলিপাড়ায় কাজে বৈষম্য অব্যাহত। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদেব, কি জানতে পারছো, পরিবার ঠিক কি অভিযোগ করছে? দেখো, যেটা অভিযোগ যে এই হেয়ার ড্রেসার এবং তার সঙ্গে আরো কয়েকজন তারা গিল্ডের যে কমিটি, সেই কমিটি তৈরি হওয়ার জন্য ইলেকশন চেয়েছিলেন, আর সেই কারণেই কিন্তু গিল্ডের রোষের মুখে পড়তে হয়, এমনটাই অভিযোগ। তার জেরে প্রথমে এই হেয়ার ড্রেসার এবং তার বাকি সহকর্মীদের 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। 3 মাস পর সে সাসপেনশন তুলে নিলেও অভিযোগ যে তাদের বিভিন্নভাবে অসহযোগিতা করা, বয়কট করার মতন কাজ করা হচ্ছিল। অর্থাৎ তাদেরকে বলা হয় যে তারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করতে পারবেন না, গিল্ড যে কাজ দেবে সেই কাজই ধরতে হবে। এবং দেখা যায় যে যিনি হেয়ার ড্রেসার, যিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তিনি সম্প্রতি একটি সিনেমার কাজ ধরেছিলেন এবং সেই কাজে আজকে থেকে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু অভিযোগ গিল্ড এবং ফেডারেশনের তরফ থেকে সেই সিনেমার টিমকে জানিয়ে দেওয়া হয় যে এই হেয়ার ড্রেসারকে কাজে নেওয়া যাবে না। অর্থাৎ যে ঘটনা আমরা দেখেছিলাম রাহুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে, তারই পুনরাবৃত্তি। এবং যে অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে গিল্ডের মনোপ্রুত না হলে, অর্থাৎ গিল্ডের বিরুদ্ধে কথা বললে ঠিক এইভাবে যে থ্রেট কালচারের কথা বলা হচ্ছে, হাসপাতালে অভিযোগ উঠছে, সে একই রকম থ্রেট কালচার কিন্তু এখানে চলে, হুমকি, হুঁশিয়ারি এবং বয়কট। এবং সেই সবের জেরে দীর্ঘদিন ধরে কর্মহীন ছিলেন এই হেয়ার ড্রেসার, এবং তার জেরে দেনার দায় জর্জরিত হয়ে গেছিল এবং গতকাল শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও একেবারে শেষ মুহূর্তে, আত্মহত্যার আগেই পরিবারের লোকেরা তাকে উদ্ধার করতে পারেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এরপরেই ওই হেয়ার ড্রেসারের পরিবারের তরফ থেকে হরিদেবপুর থানায় গিল্ডের 11 জন পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যে তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো। এবং এরপরেই স্টুডিও পাড়ার একাধিক অভিনেতা থেকে শুরু করে পরিচালক, তারাও কিন্তু সরব হয়েছেন। এবং তোমাকে স্মরণ করে দিয়ে, যখন রাহুল মুখোপাধ্যায়ের বিষয়টি হয়েছিল, পরিচালকদের সঙ্গে ফেডারেশন একটা দ্বন্দ্ব তৈরি হয়, বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং পরিচালকরা জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে স্টুডিও পাড়ায় কাউকে বয়কট কিংবা সাসপেন্ড করা যাবে না। তারপরেও কিভাবে সাসপেনশন হলো, এবং শুধু তাই নয়, তাকে বিভিন্নভাবে অসহযোগিতা, কাজ না করতে দেওয়া। এবং তার অন্যতম কারণ যেটা তিনি অভিযোগ করছেন, যে তিনি গিল্ডের সিলেকশন চেয়েছিলেন, অর্থাৎ যে কমিটি সিলেক্টেড হয়েছে তারা নির্বাচন চেয়েছিলেন, যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়ে যেন কমিটি তৈরি হয়, আর তার কারণেই রোষের মুখে পড়তে হয় তাদের, এবং তারই পরিণতি এই ঘটনা। সুকর্ণা, ধন্যবাদ ব্রতদীপ।